আজ আমরা বানাবো ইন্দো চাইনিজ একটা রেসিপি, নাম ড্রাগন চিকেন। ভেজিটেরিয়ান দর্শকরা এতে কষ্ট পাবেন না। এই সেমভাবে আপনারা ড্রাগন পনির এবং ড্রাগন ফুলকপিও বানাতে পারবেন। তো চলুন দেখে নিই কীভাবে বানাবো। আমরা চিকেনটাকে ম্যারিনেট করব। তাতে আমরা দেব শেজওয়ান সস। আমরা এতে দেবো শেজওয়ান সস। শেজওয়ান সসের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে। আমরা 4 চামচ মতন শেজওয়ান সস দিচ্ছি, কেন আমরা এখানে 1 কেজি মতন বোনলেস চিকেন কেটে এনেছি, যেটাতে এরকম লম্বা লম্বা করে ফিঙ্গারের মতন কাটা আছে। তারপর দেবো আমরা গার্লিক পাউডার। এখানে আমরা গার্লিক পাউডার যায় গার্লিক একদম ছোটো ছোটো করে কেটে অথবা গার্লিক পেস্টও ইউজ করতে পারেন। এবার আমরা দেবো জিঞ্জার পাউডার। সেম গার্লিকের মতন এখানে আপনার জিঞ্জার ছোটো ছোটো করে কেটে বা জিঞ্জার পেস্টও দিতে পারেন। এবার দেব সোয়া সস। আমরা এখানে 2 টেবিল স্পুন 2 কি 3 টেবিল স্পুন মতন সোয়া সস দেব। এবার আমরা দেবো ভিনেগার 1.5 টেবিল স্পুন, আর দেবো স্বাদ অনুসারে নুন। এবার আমরা এটা ভালো করে মিশিয়ে নেব। এমনভাবে মেশাবেন যাতে ভালো করে মাংসগুলোর ওপরে কোট হয়ে যায়। আমার চিকেনটা ম্যারিনেট করতে দেওয়া হয়ে গেছে। এবার এরকমভাবে আমরা মিনিট 15 কি 20 মতন রেখে দেবো। দিয়ে এটা ম্যারিনেট হয়ে গেলে আমরা আসছি। আমাদের চিকেনটা ম্যারিনেট হচ্ছে। এরই মধ্যে আমরা যখন চিকেনটাকে লম্বা লম্বা করে ফিঙ্গার চিপস এমনভাবে কাটা আছে, সিমিলারলি আমরা রেড এবং গ্রিন বেলটাকেও লম্বা লম্বা চিপস এমন কেটে নিয়েছি। পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কাটা আছে। তার সাথে আমরা আদা এবং রসুন সমপরিমাণে একদম কুচিয়ে রেখেছি, আর সাদা তিলকে রোস্ট করে রেখেছি। এবার আমরা একটা প্যান ফ্রাইড সস বানাবো। তার জন্য আমরা নেব শেজওয়ান সস, তারপর দেব টমেটো কেচাপ। এই যে আমাদের ড্রাগন চিকেন, এই ভয়ঙ্কর নাম, তার পেছনে তো আমাদের একটা স্টোরি থাকা দরকার। এর পেছনে স্টোরিটা হচ্ছে মানে ড্রাগনের আগুন কোথা থেকে আসবে। সেই আগুনটার কনসেপ্টটা আসছে হচ্ছে শেজওয়ান সসের ঝাল থেকে। এবারে শেজওয়ান সসের সাথে যখন আমরা টমেটো সসের একটু মিষ্টতা ঢুকছে, তাতে ওই ঝালের টেস্টটা আরও সুন্দর এবং ভয়ঙ্করভাবে বেরোয়। আমরা দেবো আরও 1 টেবিল স্পুন মতন সোয়া সস, 1.5 টেবিল স্পুন মতন সোয়া সস, আর দেবো ভিনেগার। এবার এটা ভালো করে মিশিয়ে নেব।
আমাদের চিকেনটা 20 মিনিট মতন ম্যারিনেট হয়ে গেছে। এবার আমরা এতে 2টো ডিমের শুধু হোয়াইট পার্টটা, পুরো এগ হোয়াইট, ইয়ক না, সেটা এতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখবেন যাতে এগ হোয়াইটটা দিয়েও ভালো করে মাংসটা কোট হয়ে যায়। এগ হোয়াইটটা যে ভালো করে কোট হয়ে গেছে কী করে বুঝবেন? দেখবেন মাংসটা সুন্দর একটা গ্লসি এফেক্ট দেবে। এবার আমরা এতে দেবো 1 কাপ মতন ময়দা। আমাদের এটা হচ্ছে সেকেন্ড লেভেলের ম্যারিনেশন। আর দেবো কর্নফ্লাওয়ার। আমরা এখানে 1/2 কাপ মতন কর্নফ্লাওয়ার দিচ্ছি। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। ওটা মেশানো হয়ে গেছে। তাতে আমরা আরও 3 টেবিল স্পুন মতন কর্নস্টার্চ দিয়ে দিলাম। আমরা এইভাবে, আমাদের তেলটা গরম হয়ে গেছে, সেটা আমরা মিডিয়াম আঁচে একটা করে স্ট্রিপ ভেজে নিচ্ছি। চিকেন স্ট্রিপসগুলো এখানে ভাজা হয়ে গেছে। আমরা তাই এটাকে তুলে নিয়েছি, নিয়ে একটা আলাদা করে কন্টেনারে রেখে দিয়েছি। এবার আমাদের নেক্সট পার্টে এগোনো হবে। এবার আমাদের ফাইনাল স্টেপের কাজ। আমরা কড়াটাতে একটু তেল দিয়ে তেলটা একদম গরম করে নিয়েছি। তাতে আমরা দেব রসুন কুচি আর দেবো আদা কুচি। দেবো আদা কুচি। আমাদের এগুলো পুরোটা হাই ফ্লেমে হবে। চাইনিজ রান্না সবসময় হাই ফ্লেমেই করতে হয়। এবার আমরা পেঁয়াজটা দিয়ে দেবো। আমরা এখানে 3টে বড় পেঁয়াজ ইউজ করেছি। এবার আমরা রেড এবং গ্রিন বেল পেপার দিয়ে দেবো। এবার আমরা ভেজে রাখা মাংসের পিসগুলো দিয়ে দেবো। এবার আমরা প্যান ফ্রাই সসটা দিয়ে দেবো। আমাদের ড্রাগন চিকেন এখানে কমপ্লিট। নুন এবং মিষ্টিটা আপনার নিজেদের মতন এবার চেক করে নেবেন। আমরা এতে এর ওপর একটু রোস্টেড সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। এবার আমরা প্লেটিংটা করে নেব। আমাদের ইন্দো চাইনিজ রেসিপি ড্রাগন চিকেন এখানে শেষ। আমার এই ভিডিওটা আপনাদের পছন্দ হলে ভিডিওটায় লাইক করবেন এবং যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমার নিত্য নতুন রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। এই যে প্রিপারেশনটা আমরা অ্যাজ আ স্টার্টার, অ্যাজ আ স্ন্যাক্স এবং অ্যাজ আ ডিনার সাইড ডিশ 3টেতেই আমরা ইউজ করতে পারি। এটা চাউমিন
অথবা ফ্রাইড রাইসের সাথে খুব ভালো যায়। আবার এটা স্ন্যাক্স হিসেবেও এটা খুবই ভালো একটা অল্টারনেটিভ। তাহলে এই রান্নাটা আপনারা বানিয়ে ফেলুন, আর কেমন লাগলো সেটা আমায় জানাবেন। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি, আবার আসবো নতুন একটা রান্না নিয়ে। টাটা।